তারকেশ্বরে পৌঁছে গেছি। আগে গিয়ে পুজোটা দিয়ে আসি, বেশিক্ষণ আর বাকি নেই, আর 10 মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। জাস্ট এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, বাবার মাথায় জল ঢাললাম, আর দেখো পুজো দিয়ে বেরোনোর সাথে সাথে গেট কিন্তু বন্ধ হয়ে গেল। এবার তারকেশ্বর মন্দির খোলার আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। পুজো তো দেওয়া হয়ে গেছে, এবারে পেট পুজো করতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। দুদিন আগে বিপত্তারিণী মন্দিরে গেছিলাম এবং ওই ব্লগটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন বছরের প্রথম দিকে মানে জানুয়ারিতেই আমার 5টা মন্দিরে গিয়ে পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে। তো বিপত্তারিণী মন্দির নিয়ে তো 3টে মন্দির হয়ে গেল এবং আমার এটাও মনে আছে আমি ওই ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুর যদি চান তবেই কিন্তু পুজো দিতে যেতে পারবো, ঠাকুর না চাইলে কিছুতেই পারবো না। এবং 3টে মন্দিরে তো আমি পুজো দিতে পেরেছি ঠাকুরের কৃপায়। তো ঠাকুরের অশেষ কৃপা যে আজকে আমি 4 নম্বর মন্দিরেও যেতে পারছি। আজকে আমি বাবাকে দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা তারকেশ্বরে যাচ্ছি। তো এখন বেজে গেছে 6টা, সবে বাইরে আলো ফুটেছে। তো আমরা আজকে ট্রেনে করে যাচ্ছি তারকেশ্বর, গাড়ি করে যাচ্ছি না, কেন কি গাড়ি করে কলকাতা থেকে তারকেশ্বর পৌঁছতে 3 ঘন্টা লাগে, অনেকটা সময়। আর সেই ক্ষেত্রে ট্রেনে যেতে মাত্র 1.5 ঘন্টা লাগে। তো আজকে আমি আর আমার মা দুজনে যাচ্ছি তারকেশ্বরে পুজো দিতে। রাস্তায় যেতে যেতে তো প্রচুর আড্ডা হবে। আর যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। আর হ্যাঁ, প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আরেকটা কথা হচ্ছে, আমি যে 3টে মন্দিরে অলরেডি গিয়ে পুজো দিয়ে এসেছি, ওই মন্দিরগুলোরও ব্লগ আমার চ্যানেলে রয়েছে। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দেবো। এছাড়া দেখো এখানে আই বাটনেও লিঙ্কগুলো ফ্ল্যাশ হচ্ছে, এই ব্লগটা পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিও। তো চলো, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে রওনা দেবো, যেতে যেতে কথা হবে। আমি আর মা রওনা দিয়ে দিয়েছি। হাই, গুড মর্নিং। সকাল সকাল কোথাও যাওয়ার না, এটা একটা মহা শান্তি বলতে পারো। পুরো রাস্তা খালি, একদম হুড় করে বেরিয়ে যাচ্ছি। স্কুল বাসগুলো এখনো দেখতে পাচ্ছি না, এবারে বোধহয় স্কুল বাসগুলো রওনা দেবে আর কি। যাই হোক, আমরা একদম তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাবো। তো হাওড়া থেকে আমাদের 7:25-এর ট্রেন আছে, আমরা যাচ্ছি গোঘাট লোকালে। চলো হাওড়া পৌঁছে আবার কথা হচ্ছে। হাওড়া স্টেশনে একদম 7টার মধ্যে পৌঁছে গেছি। তো এখন অনেকটাই টাইম আছে হাতে। আর যেহেতু আমাদের ট্রেনের টিকিটটাও কাটা আছে, সেজন্য তাড়াহুড়ো করতে হবে, ধীরে সুস্থে যেতে পারবো। 7:25-এর ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হাওড়া থেকে 7:25 ছিল, তোমাদেরকে তো বললাম। বাজে এখন 7:27, আমাদের ট্রেন ছেড়ে দিল। বাড়ি থেকে স্টোল নিয়ে এসেছিলাম, বাট গাড়ি থেকে যাওয়ার সময় গাড়িতেই ফেলে চলে এসেছি। তো এখন একটু ঠান্ডা লাগে। মা বলছে আমার স্টোলটা নিয়ে দুজন মিলে নিচ্ছি। ওইদিকে বসেছিলাম, এখন এবারে চলে এসেছি। ওখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ট্রেনের ভেতরে জানো তো একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত চলছে, এত ভালো লাগছে। মানে পুরো জার্নিটা মনে হচ্ছে সুন্দর গান শুনতে শুনতে কেটে যাবে। মাকে আমি বলছিলাম, মা দেখো আমরা যে কম্পার্টমেন্টে উঠেছি, কম্পার্টমেন্টটা অলমোস্ট খালি বলা যায়, বেশ সুন্দর খালি খালি চলে যাবো। মা বলছে দাঁড়া, ওয়েট কর আর একটু, দেখবি কিরকম ভিড়টা হয়। যাই হোক, এখন আপাতত লিলুয়া ক্রস করছি। কি ঠান্ডা! মা অনেকক্ষণ ধরে বলছে স্টোলটা নিয়ে ঠান্ডা লেগে যাবে, বাট আমি মাকে বলছি মা দাঁড়াও আরেকটু দেখি। ফাইনালি আর পারলাম না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবারে হুড় করে কাঁপছি। যদিও জানলা বন্ধ, বাট এই দরজাগুলো দিয়ে প্রচুর ঠান্ডা হাওয়া ঢুকছে।
প্রাকৃতিক সৌন্দর্য, নানান রকমের মানুষ এবং একের পর এক হকারের আনাগোনা দেখতে দেখতে কিভাবে যে 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেছি, তো ট্রেনটার টাইম তারকেশ্বরে হচ্ছে 9টা 8, বাট এখন কটা বাজে বলো তো? 9টা বাজতে 8, মানে 16 মিনিট আগে পৌঁছে গেছি। একদিক দিয়ে ভালোই হয়েছে। তো এবারে মন্দিরের দিকে রওনা দেবো। 9:30টায় মন্দির বন্ধ, আবার 11টায় খোলে, সেই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। যদি 9:30 বেজে যায়, ব্যাস 11টা অবধি বসে থাকতে হবে। এর থেকে ভালো চলো আগে পুজো দিয়ে আসি। তো স্টেশনের বাইরেই টোটো রয়েছে, টোটো করে এবার সোজা মন্দিরে যাবো। কোনটায় যাবে? কোনটায় যাবে? সদানন্দ ভবন। কে যাবে দাদা? ওই পাশেরটা যাও, মা উঠে যাও। সদানন্দ ভবন। আমরা টোটো পেয়ে গেছি। টোটো ভাড়াটা তোমাদেরকে বলে দিই, স্টেশন থেকে সদানন্দ ভবন পর্যন্ত পার পার্সন 10 টাকা করে ভাড়া। সদানন্দ ভবনে এসে পুজোটা নিয়ে নিয়েছি। আগে গিয়ে পুজোটা দিয়ে আসি, বেশিক্ষণ আর বাকি নেই, আর 10 মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমি যে পুরোহিত মশাইয়ের সাথে গিয়ে পুজোটা দিই, ওনাকে ফোন করে দিয়েছিলাম। উনি মন্দিরের ভেতরে আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি পুজো দিয়ে বেরিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে দুধপুকুর। তো আমরা এখন সোজা চলে এসেছি দুধপুকুরে। বাবা তারকনাথের মাথায় জল ঢালার আগে হাত পাটা দুধপুকুরে ধুয়ে নেবো। আর এই যে সামনে যেটা দেখছো, এটাই দুধপুকুর। তো মা আগে হাত পাটা ধুয়ে নিচ্ছে, মার হয়ে গেলে আমিও হাত পাটা ধুয়ে নেব। হাত পা ধুয়ে আমি আর মা গায়ে ভালো করে গঙ্গা জল ছড়িয়ে নিলাম। এবারে আমি আর মা একে একে ঘটি নিয়ে নেব। যে ঘটি করে আমরা বাবার মাথায় জল ঢালবো, সেই ঘটি আমরা নিয়ে নিয়েছি। এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো বাবাকে পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে। পুজো দিয়ে বেরোলাম, বাবার মাথায় জল ঢাললাম, আর দেখো পুজো দিয়ে বেরোনোর সাথে সাথে গেট কিন্তু বন্ধ হয়ে গেল। এখন বাজে 9:30, গেট বন্ধ হয়ে গেল, আবার 11টার সময় খুলবে। বাবার মন্দির, আর বাবার মন্দিরে যাওয়ার পথেই দুপাশেই রয়েছে পুজো সামগ্রীর দোকান। এখান থেকে তোমরা পুজো সামগ্রী নিতে পারবে। এবার তারকেশ্বর মন্দির খোলার আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময় তোমরা বাবাকে দর্শনও করতে পারবে, বাবার মাথায় জলও ঢালতে পারবে। 9:30 থেকে 11টা বন্ধ থাকে। আবার 11টার সময় মন্দির খোলে বেলা 1:30 পর্যন্ত। রবিবার আর সোমবার বেলা 1:30টার জায়গায় 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। এই সময়েও তোমরা বাবাকে দর্শনও করতে পারবে, বাবার মাথায় জলও ঢালতে পারবে। তারপর 2টোর পরে মন্দির বন্ধ হয়ে গিয়ে সন্ধ্যে 6টার সময় মন্দির খোলে। 6টা থেকে 8টা মন্দির খোলা থাকে, কিন্তু এই সময় শুধুমাত্র তোমরা বাবাকে দর্শন করতে পারবে, কিন্তু বাবার মাথায় জল ঢালা যাবে না।
নাম করে নাও। আর আমি তো বাবাকে দেখাতে পারলাম না, যেহেতু তোমরা সকলেই জানো মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট বাবার মন্দির তোমাদের দেখিয়ে দিয়েছি। বাবার মন্দির দর্শন করা মানে বাবাকেও দর্শন করে নেওয়া। তো বাবার কাছে এই প্রার্থনাই করি, বাবা যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন, উনি যেন তোমাদের সকলকে ভালো রাখেন। আমি তো সদানন্দ ভবনে এসেছিলাম, তো তোমরা তারকেশ্বরে আসলে যদি চাও সদানন্দ ভবন থেকেই পুজোটা নিতে পারো। এখানে কিন্তু ওনাদের ব্যবহার ভীষণ ভালো। আর আমি যে পুরোহিত মশাইয়ের থ্রুতে পুজো দিতে গেছিলাম, ওনার নাম আর ফোন নাম্বার দেখো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, তোমরা সেভ করে নিও। পুজো তো দেওয়া হয়ে গেছে, এবারে পেট পুজো করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মা কি খাবে? গরম গরম কচুরি খাবে? হ্যাঁ, গরম গরম কচুরি খাই। গরম গরম কচুরি তরকারি চলে এসেছে। তাড়াতাড়ি করে খেয়ে নি, কেন বলো তো 11টার সময় ট্রেন আছে, 11:15 বেজে গেছে। মানে ভয় লাগছে 11টা ট্রেনটা মিস হয়ে গেলে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে। খেয়ে নি আবার ফিরে আসছি। কচুরিটাও অপূর্ব, সাথে তরকারিটাও অপূর্ব করেছে। খুব সুন্দর একটা হিঙের স্বাদ আসছে, তাই না? একটা হিঙের গন্ধ রয়েছে। পেট পুজো করে আমরা এখন স্টেশনে যাচ্ছি। আমরা না হেঁটেই যাচ্ছি, আসার সময় তারা ছিল তো 9:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, রিস্ক নিতে চাইনি, সেই জন্য টোটো করে চলে এসেছি। না এখন তো হাতে মোটামুটি টাইম আছে, সেই জন্য হেঁটেই যাচ্ছি। আর তাছাড়া মন্দির থেকে স্টেশন কিন্তু খুব একটা বেশি দূর না, হেঁটে 5-6 মিনিট মতো লাগে, টোটো করে 2 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। 11টার সময় ট্রেনটা দিয়ে দেয় প্ল্যাটফর্মে, তারকেশ্বর লোকালে যাব আমরা। এই যে আমাদের ট্রেন চলে এসেছে, 11:15-এ তারকেশ্বর থেকে রওনা দেয়। চলো উঠে পড়ুন। ট্রেনে উঠে পড়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম বলো বসার জায়গা পাবো না, পুরোটাই দাঁড়িয়ে যেতে হবে, এত ভিড়। যাই হোক আমি এখানে বসার জায়গা পেয়েছি, আর মা পেয়েছে এখানে। বাজে 11:15, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। বাজে 1:45 এইমাত্র হাওড়া এসে পৌঁছালাম। ট্রেনটা কিন্তু পুরো রাইট টাইমে ছিল। তো তোমরা যদি তারকেশ্বরে যাও বা আসো, যাওয়াটা গোঘাট লোকাল আর ফেরাটা তারকেশ্বর লোকাল, দুটোই খুব ভালো ট্রেন, একদম রাইট টাইম। তো আজকে বাবা তারকনাথের খুব ভালো দর্শন হলো। মা কিরকম লাগলো বলো? আমার তো খুব ভালো লেগেছে, এবং বাবারও দর্শন খুব ভালো হয়েছে, পুজোও খুব ভালো হয়েছে, দিনটা ভালোই কাটলো। এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, এবার বাড়ি ফেরার পালা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল ফিশ লাভসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।